বলল নবী ওর রহমাতুল লিল আলামিন রে আজকে তুমি আমার কাছে কেন সিজদা দাও? পৃথিবীর সব নবীদের আদালত করা হবে, তোর কোনো আদালত নাই। যেরকম সুবহানাল্লাহ, তুমি কেন সিজদা দাও? ওই দিন নবী বলবে ওগো আল্লাহ তাইবের জমিনে পাথর বাড়ির কাছে কিছুই চাই নাই, তোমার কাছে আমি কোনো আবদার করি নাই আল্লাহ, আজকে আমি তোমার কাছে কেন সিজদা দিলাম? ওগো নবী আমার তাইবের জমিনের একটা করে পাথরের বাড়ির বিনিময় আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবি কিনা? বন্ধু হাত তুললে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাইলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে রে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করলো কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা আমলটা কি? নবী বলো সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা মুসলমান এমন লাগবে আব্বারা ওই চার দোকানে 5 টাকা দিয়ে এক কাপ চা খেয়া 2.5 ঘন্টা চার দোকানে মৌলবীর গিবত কয়, ওই নামাজির গিবত কয়, ওই আমির সাহেবের গিবত কয়, হাফেজ সাহেবের গিবত কয়, ওই মৌলানা সাহেবের গিবত কয়, মাগরিবে আযান মুয়াজ্জিন হালা করে দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা তাকবীর। আল্লাহ আমি এত মহান, এই মুসলমান তুমি গিবত করে 2.5 ঘন্টা নষ্ট করলি চার দোকানে, মাগরিবের নামাজটা পড়া তোর ভাগ্য হলো না, তুমি জানলি না রে ওই চার দোকান থেকে তুমি বাড়ি যেতে পারবা কিনা? তুমি জানো না তোমার বাবাকে ওই পাড়ার লোকে তো 4 জনে খারে করে কবরস্থানে নিয়ে গেছে, তুমি জানো না? ওই দিন তুমি কাঁদছো বারান্দায়, ওই দিন তোর মাকে 4 জনে খারে করে কবরে নিয়ে গেছে। আরে সোনা কখন বা আজাইল আসি তোর কাছে আসি দাঁড়াইয়া যায়, তুমি যদি বুঝতো রে সোনা ওই ছেলেটা কোনোদিনও আজান শুনি ওই চার দোকানের সময় নষ্ট করতো না। যখন ঠিক না বেটি তোমারি দুনিয়া ওই তো খোদা খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই কাটুতে তুলিবে 4 জনায়, তোমার প্রাণ আর তো চাইবে না, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার লীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যাবেলা। তোর ঠিক না বেঠি? যখন ঠিক না বেঠা মুসলমান যদি এই কথা বুঝতো তাহলে মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান নেশার ট্যাবলেট মুখে দিত না, মুসলমান গাঁজা খেত না, মুসলমান
তাস খেলাইতো না, মক্কা হুজুর ইন্টারেস্ট খাওয়া যায় না, সুদ তো খানা ইন্টারেস্ট, ইংলিশ সুদ করে। তোর এখন ঠিক না ঠিক বাবা? যদি ওই মুসলমান হতো, বাবা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। আল্লাহ কোরআন বলে দিয়েছো তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি মুসলমানের পরিচয় দিয়েছো। আল্লাহ বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। আল্লাহ বলছে ও মুমিন বান্দা, আমার বান্দিরা, ও আমার বিশ্বাসী বান্দা, আমার বিশ্বাসী বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, সত্যবাদী বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ। ও দিগলটারি মা বোনেরা, আমার ভালো করে শুনে রাখো। মা বহু দূর থেকে তোমরা আসছেন রে মা। আল্লাহ নবী কি বললো মা, ভালো করে শুনিয়ে নাও। আল্লাহ নবী বলো আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষি দেয় চলে, আমার নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, নিজের স্বামীকে আপন করে নেয়, আল্লাহ নবী বলল কি ওই নারীটা হবে 8টা জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নামাজ পড়ে না। বাবা স্বামী যদি নামাজ পড়ে, বিবিরা নামাজ পড়ে না। আর যদি স্বামী চিল্লা নিসাব দিয়ে আসে নামাজ পড়ে, মেয়ে মেয়ে গল্প করে, বুঝন কে কোন সিলেট করে গেলবু, ফজর সময় আগে 8টার সময় উঠছ, এলাম পাশাড়িতে নাকে তাকে ঢিকে থাকবে, তাই না? 20 মিনিট ঠিক না? ঠিক নামাজ পড়ছ, নিয়ত মানিস নিয়ে বাম কোন নিয়ত, রাখাতে সালাতে স্বামীতে জ্বালাতে, আল্লাহু আকবার। ঠিক না? ঠিক। আমার মা বোনেরা শুনি রাখো মা, আমার আল্লাহ রসুল বললো এই 4টে কাম যে নারী করতে পারবে, আল্লাহ নবী বলে 1 নম্বর হলো যাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর যারা রমজান মাসে রোজা করবে, 3 নম্বর যে নারীটা পর্দায় পুষিদায় থাকবে, 4 নম্বর রসুল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসবে। আল্লাহ নবী বলে কোনো স্বামী যখন বাড়িতে যায়, আল্লাহ নবী বলে ওয়াজাউজুহা আনহা রাদি, ওই নারীটা যদি স্বামীটাকে কথা দাঁড়ায় রাজি খুশি করাইতে পারে, আমার রাসূল বলল তাকালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন তোমার হাসি খুলি কথা কয় হাসা, বা হাসা মারাছিস। বাড়ি গেলে যদি কালে ভালোই বাড়ি যান, এদিকে রে কে কি হয়েছে, নাই সে কবির লস খানো, আরো খাও, ভালো পাইছ। ঠিক না? ঠিক। বিবি এবার ধানুষ শের মরলুম মুই, ফাঁসি দিন বড়। মা বোনের আল্লাহ রসুল এই কথা বলে নাই। মা তোমার স্বামী যখন বাড়ি যাবে, আমার রসুল বলবা যাও জুহা আনহারা দিন, তুমি কথার দ্বারা এমন মিষ্টি দিয়ে কথা বলো, স্বামী গো এবার দশ খাইছেন, আল্লাহ তোমার আগামীতে লাভ দিবে, ওই স্বামীটা কষ্ট পাবে না, ওই স্বামীটা কোনোদিন দুঃখ পাবে না। মা বলে না তুমি যদি জান্নাত যেতে চাও মা, তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে সাথে মা স্বামীর মুখের দিকে তাকাবা। ও মা, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা রে কি গোলটানি মা শুনে রাখো, নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মায়ুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নাই থাকবে বাবারা, নবীজিরা কোত্তাগির জীবনে 11 জন স্ত্রী চলে গেছে, কোন স্ত্রীর দ্বারায় আমার সোনার নবীজি কোনোদিন কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না, না পায়? যেরকম পায় না, না পায়? কত নারী আছে স্বামী নাকে তাকে ঢিল ফেলায়,
লিখে না কত লিখে বু কালকে আফসার মোল্লা দেখতো দিগলটারে যাচ্ছে বউ বললে কথা শুনি কল দেখে থরথরে কাঁপে কে স্বামীগুলো দেখি মুখের দিকে তাকা খায় স্বামীগুলো রাজি খুশি করা খায় বউ এলে কথা শোনা এমনি আমার 3 মাস থেকে আওয়া হবি নাই আছে না কয় বুঝার এলে কথা শুনিব কত নাকর ঢিকে তোর কত ঠ্যাঙত গুড়িয়েন বেসা কাহ কোনদিন কয় না কত বাবা বউ যদি কাহ নাকর ঢিকি ফেলায় কোন হারা করতে হবে বউ নাকর ঢিকেছে বুঝন গো ওয়াজ শুনি কলিজা কাফে ওয়াজ শুনি বাড়ি গেল বুঝন বুঝন জীবনে কত ভুল করছো ওই স্বামীটার জন্যে বাড়ি যা বসি আসুন ফজরের নামাজ পড়লো মোর স্বামীটাও ফজর নামাজ জুম্মে পড়বে গেল বুঝন কলিজা খালি কাটবে লাগছে যখন ফজর নামাজ পড়ি বাড়ি আসি মনটা এক পাকে নরম করিয়ে দৌড়ি দিয়ে হাত দুইটা ধরলুম যা ভুল করছো মাফ করে দেও বউ তাড়াতাড়ি মাফ করে দিল যেই মাফ করে দিল বউ কল যেটা খাই সাত করে পাতলা হয়ে গেল সকাল থেকে 4 বের ভাত খান তবু পেট ভরে না বউ তুইও মোর মাসির বেটি বোন তুইও সামনে বসছিস কালকে মাঝে মাঝে দুলে ভাই কইছে তুই বলে ভাই দিক বলে তহিত তুই ঘুরি ফেলে দিস তুই মাপ নিস নেই মুই মাপ নেই মোর মা মরি গেছে মোর বাপের কাছে মাপ নেই নাই তারে বেটি মুই যেরকম ঠিক ঠিক মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মা ভালো তা জি গাই ভালো তা বাছুর ভালো দুধ ভালো তার ঘি এরকম ঠিক না মিঠে বাবা এই যে রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো কিতাব খুলি দেখেন 1 নম্বর গুণ কি ওই মেয়েটাকে তুমি চিরকালের সঙ্গিনী বানাবা 1 নম্বর গুণ দেখো ওই মেয়েটার যতই ডিগ্রি থাকুক না কেন ওই মেয়েটার 1 নম্বর ডিগ্রি দেখো মেয়েটার এলেম তার ভিতরে আছে কি না যেরকম সুবহানাল্লাহ নবী 2 নম্বর গুণের কথা বললেন ওই মেয়েটাকে যদি বিবাহ করতে চাও তাদের বংশের দিকে তাকাও মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত বাকি কত তখন ঠিক না বিধি সেই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে বাবা স্বামীকেও দাম দেয় না শ্বশুরকেও দাম দেয় না শাশুড়িকেও দাম দেয় না বুড়ি কি মগমগাস 4 লাখ টাকা তোর বেটা নিয়েছে তোর বেটা পালসার গাড়ি কাজ চালায় তোর এখন ঠিক না বিধি বাবা কষ্ট হচ্ছে তোর কষ্ট হয় আব্বা আমার সোনা সানারা আমার মা বোনেরা শুনিয়ে রাখো আম্মারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন মা বোনেরা আম্মারা শুনে রাখো মা তুমি যদি জান্নাত যেতে চাও না মা আম্মা গো নবীজির স্ত্রী 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা আম্মাজন সিদ্দিকা নবীজি বাড়ি গেলে নবীজির দিকে আয়েশা তাকে দেখতো নবীজির বুকের দিকে তাকাইতো নবীজির হাত বলাইতো নবী বলছে আয়েশা আমি বাড়ি আসলে রে আমার মুখের দিকে কেন তুমি তাকিয়ে থাকো আমার মুখের দিকে কেন তুমি নজর করে থাকো আয়েশা রে আমার হাতগুলো তুমি কেন বলাও আয়েশা আম্মা তো বলছে ওগো নবী আপনি যখন বাড়িতে আসেন আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য নবী গো তোমার দেহটা হাত দিলে গাটা বলাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন মুখের দিকে তাকায় নাকি কলজে ঠান্ডা হয় যাবে দয়া কাবু সবাই গুলে মরে হাইড্রোটা মরে না কে কি বর্তমান যুগের নারী স্বামী মরিবের আশীর্বাদ দেয়
এরকম ঠিক না ঠিক? আল্লাহ নবী বলছে কোন নারী যদি স্বামীর জন্য দোয়া করে, ওই দোয়া যদি কবুল হয়ে যায় সেই স্বামীটা হবে জান্নাতি। আর না, স্বামী যদি বিবির জন্য দোয়া করে ওই বিবি হবে জান্নাতি। আর বর্তমান যুগের স্বামী স্ত্রী দোয়া খালি মারামারি। যেরকম ঠিক না বলে মহিলারা কয়েছে আল্লাহ আজকে আমার জ্ঞান হাত দিছি। যেরকম ঠিক না ঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফেরের হাত হতে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে ছাড়িলাম, তাই তো এত অপমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসাও ছাড়িলাম, তাই তো এত অপমান। কোরআনও ভুলিলাম হাদিসও ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক? আপা আজকে মুসলমান কোরআন ভুলে গেছে। সব জিনিসের আদর আছে, টিভির আদর আছে, সব টিভির কভার আছে, রেডিওর কভার আছে, ঘড়ির কভার আছে, মোবাইলের কভার আছে, ন্যাপির কভার আছে, বালুসের কভার আছে, সব জিনিসের কভার আছে। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। যেরকম ঠিক না ঠিক? একটা মোবাইল নিলে কতবার কভার লাগায়, টিভি ডাকলে বা কয়বার ওয়াল টিভি বসে টিভি বসবে কিন্তু গুড়ি শেষ করে দিন। দেখুন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের মুসলমানের বাড়ি যত্ন নাই। যদিও কালে ভালে এক মাস পরে পরে ওই দেখবেন চৈত্র মাসে ধুলে ওই একটা প্লেন তক্তা থুয়ে দিছে, সাদা মার্কিন কাপড় দিয়ে ধুলে দিয়ে দেখানো যায়। যেরকম ঠিক না ঠিক? তাহলে মুসলমানের গজব না হবে তা কার গজব হবে? আমার বন্ধুগণ শুনে রাখো, আম্মারা শুনে রাখো, আমি লম্বা বক্তব্য রাখবো না, আম্মারা শুনে রাখো মা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখতেছে গভীর রাতে এমন সময় একদল বেঈমান বিধির নাসারা আবু জেলের বাড়ির সামনে দিয়ে, পৃথিবীতে দুশ্মন ছিল নবীজির বেঈমানি করছিল হযরত বেঈমান আবু জেহেল। আবু জেহেল গভীর রাতে চেতন পেয়ে দেখে একদল মানুষ ওই বাড়ির সামনে দিয়ে দৌড় দিতেছে। আবু জেহেল দৌড়ে উঠি বলে, ভাই ও ভাই রে, কোথায় যাও এত রাইতে, কোথায় যাও তোরা? বলছে, ও আবু জেহেল আপনি জানেন না? না, আমরা বিশ্ব নবী আব্দুল্লাহ কলিজার ধন, আমেনার কলিজার টুকরা, আমরা বিশ্ব নবী মুহাম্মদের কাছে আমরা কলেমা নিয়ে মুসলমান হইতে যাই। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, না না তোরা যাবেন না, তোরা জানো কি মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি? তোরা জান না? সব লোককে আবু জেহেল দাঁড় করাইলেন। কেন যাব না? ও ভাই, মুহাম্মাদের কাছে গেলে তোরা ওই গেলে জাদুর মধ্যে পড়িয়া যাবেন। ইনি একজন ইন্দ্র জাদুকর, ইনি তোমার চোখের মধ্যে জাদু লাগিয়ে দিবে, ওনার কাছে যে লাভ হবে না। বলছে আবু জেহেল, আবু জেহেল খবরদার বাধা দিস না রে, আমরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, যদি তোরা যাও, কিন্তু আমিও তোমাকে একটা প্রশ্ন করি, মুহাম্মদ কিন্তু মানুষের চোখে জাদু লাগাইয়া দেয়, ইসলাম প্রচার করাইয়া দেয়, ওনার কাছে গেলে তোরা প্রশ্ন করবেন, উনি মাটির নিচে সব জিনিসের জাদু লাগাইতে পারে, কিন্তু মুহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না। তোরা যে বলবেন, মুহাম্মদ রে আমরা তোর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব, আমার একটা প্রশ্ন, আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে আমার তোর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই সময় বিধিনরা বলল, আবু জেহেল
পৃথিবীর কোন নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই। আবু জাহল আমরা নবীর কাছে ইসলাম গ্রহণ করব, আমরা নবী মুহাম্মদকে এই প্রশ্নটা করিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বললেন, যদি তোরা না পারেন আমি তোদের সঙ্গে যাব। বেঈমান আবু জাহল গভীর রজনীতে রাত্রিকালে ওই সাথীদের সঙ্গে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি গেলেন। আমার নবীকে বেঈমান আবু জাহল ডাক দিলেন, আমার নবী জানে রে আজকে এত রাইতে চাচা আমাকে কেন ডাক মারে গো। আমার সোনার নবীজি অহংকার ছিল না, গৌরব ছিল না। আবু জাহল যত কষ্ট দিয়েছিলেন, আমার নবীকে যত লাঞ্ছনা দিয়েছিলেন, ধনির বেরু দিয়ে পর্যন্ত আবু জাহল নবীকে মারছিলেন, তবু নবী আমার অহংকার ছিল না, তবু নবী আমার মনের মধ্যে কিনে রাখে নাই। চাচা ডাকার সাথে সাথে আমার সোনার নবী বাইরে আসি বলো, চাচা গো এত রাইতে কেন ডাকলেন? কইছে, মুহাম্মদ এই সমস্ত লোক তোর কাছে কলেমা পড়ি মুসলমান হইতে চায়। এনার প্রশ্ন হলো, এনাদের নজরে আকাশের চন্দ্রটা যদি তুমি দুখণ্ড করে দেখে দিতে পারো তাহলে ইনি কলেমা পড়ি না সবাই মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী মাথা নিচু করলেন, দুই চোখের পানি জল জল করে সরিয়ে দিলেন। আল্লাহ বলো, জিবরাইল যা যা। আমার হাবিব কান্দে কেন? আমার নবী বলে, মাওলা চাচা আবু জাহল কোনোদিন এমন কঠিন প্রশ্ন করে নাই, আল্লাহ আজকে কেন এত কঠিন প্রশ্ন করছে? আল্লাহ বলছে, জিবরাইল তুমি যা, আমার নবীর দরবারে যারে, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। রে জিবরাইল যা যা, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল এই কথা প্রশ্ন শোনার সাথে সে নবী বলল, চাচা গো আকাশের চন্দ্র দুখণ্ড করে দিতে হবে। কলা হ্যাঁ চলো। বিদিনরা চলে গেলেন, আবু জাহল সঙ্গে চলে গেলেন। আমার নবী গো আল্লাহ দরবারে একটু দোয়া করি, শাহাদত আঙুলটা একবার তুলি চন্দ্রটার দিকে, একবার শাহাদত আঙুলটা যখন ঘুরাইছে সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করে দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। জমিন কাঁপে নাই, মাটি কাঁপে। বিদিনরা বলে, মুহাম্মদ আকাশের চন্দ্র ছাড়িয়া দাও, আমরা দেখতে পারি না, আমরা তোর মাঝে যা দেখছি, আমাকে কলেমা পড়িয়া দে, মুসলমান বানিয়ে দাও। আবু জাহল বলছে, না না আগে কলেমা পড়বেন না, মুসলমান হবেন না। কেন? ইনি আকাশের চন্দ্র দুখণ্ড করিলেন, একত্র করতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না। যদি উনি জোড়া লাগিয়ে দিতে আগের মতন করে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হয়ে দাও। আমার নবী আবার শাহাদত আঙুলটা তুলি ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন নগরটা নড়াইলেন, আল্লাহ চন্দ্রটা আগের মতন বানাইয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে সব বিদিনা নবীদের কাছে কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদিন বলো রে, ও আবু জাহল বললো, রে ভাই আমি তোর তোমার কথায় মুহাম্মাদের কাছে জাদুত পড়বো না, তোমরা মুহাম্মাদের জাদুত পড়ে মুসলমান হইলে আমি আবু জাহল হব না। যেরকম আব্বাজন আমার সোনার চানারা, যে নবী আমার জন্য দুনিয়াতে যত কষ্ট করেছে, ও মা বলে না শুনি রাখো মা, আম্মারা আমার নবী কি বললো মা? আল্লাহ রসুল বলো, লাইক মেনু না হাত কুমা হাত্তা কুনা হাত বাইলাইহি মিনু বালিদিহি আওলাদিহি ওয়ান্নাসি আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলে, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না, মুমিন হইতে পারে না,
যতক্ষণ পর্যন্ত নিজের সঙ্গে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আব্বাজান গো, আজকে এই নবীর বাড়ি মোহাব্বতের জন্য আমরা সবাই প্রাণ দিয়ে নবীর বাড়িকে ভালোবাসি কি না? কাই কে ভালোবাসে হাত তুলে দেখান তো। নবীর বাড়িতে কে কে ভালোবাসে? তাকবীর লাগান, নাই তাকবীর। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই কন, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দাগি কাংসে বড় উম্মতি, 63 কাল জিন্দাগি কাংসে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আব্বা, এই নবী জগতে আসবে? আসবে? আর এই নবীর কথা আমরা কে কে মানবো? হাত তুলে দেখাই। হ্যাঁ, তাকবীর লাগাই, নাই তাকবীর। আমার মা বোনেরা, আমারা বিশ্ব নবী রাসূলুল্লাহর মা একদিন বাড়িতে আসিয়া দেখেন নবীজি তার বিবিগণ এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে। মা রে মা, ও দিগলতারের মা, আমারা গো বহু দূর থেকে এসেছেন। নবীজি বাড়িতে আসি দেখে তার বিবিরা এত কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, সব বিবি কাজ করতেছে, একজন বিবি কোনো কাজ করে না, কোনো কাজের মধ্যে ব্যস্ত না। আল্লাহ নবী ডাক মারি বলল, আয়েশা রে আয়েশা, সবাই কাজে ব্যস্ত, তুমি কেন বসে আছো? তুমি কি কাম করবা না? তোমার কি সংসারে দায়িত্ব নাই? এই বাড়িতে যাই থাকবে 3 জন বিবি হলো ওই সংসারের সমান অধিকার, কাজের অধিকার। জোরে কম ঠিক নবীজি। হযরতে মা আয়েশাকে নবীজি ডাক মারল, ও মা আয়েশা কে ছিল মা? শুনি রাখো মা, আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, হযরত আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা, 1 নম্বর হলো হযরতে আসমা, 2 নম্বর হলো হযরতে আয়েশা। আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী, হযরতে আয়েশা হলো কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো ঝগড়ির হাফেজা। যখন ঠিক না বেটি, যখন ঠিক না বেটি, কি ঝগড়া করে রে বাবা। স্বামী গাল পাড়তে পাড়তে কাল টুটুম পর্যন্ত কয়, ঠিক না বেটি? স্বামী যদি কালা হয় কালা মাসান কয়, তোমার অতি না কয়। মোড়ের সামনে কয়, হুজুর কালা মাসানটা বকবকায় কে? কালা করলু কে? জানি না কেমন মোষের মতন কালা। আমার বললাম এই হাদিস থেকে জানেন না, আল্লাহ রাসূল বলে গেছে যে নারী স্বামী নিন্দাকারিনী, স্বামী নিন্দাকারী নারী কোনোদিন জান্নাত যেতে পারবে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ আয়েশাকে বলল, আয়েশা রে আয়েশা, সবাই কাজের মধ্যে ব্যস্ত, তুমি কেন কাজ না করে বসে আছো? আয়েশা বলো। আয়েশা আম্মা জান বলো, নবী গো সত্যি আমি সকাল থেকে কোনো কাজ করি নাই। ওগো নবী, আমি আপনার অপেক্ষায় আছি গো, আপনার কাছে আমি কাজ খুঁজে নিয়ে করব। নবী বলে, আয়েশা আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? আয়েশা বলো,
ওগো নবী আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করি দেওয়া কাজটা আজকের জন্য চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী গো আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া তোমাকে আমি গোসল করি দেওয়া কাজটা চাই, দয়া করে দেখুন যদি নবী গো আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। নবী বলছে আয়েশা রে তুমি আমাকে গোসল করি দিলে তুমি শান্তি পাওয়া কলে হ্যাঁ আয়েশা তুমি যদি শান্তি পাও আমি নবী বারণ করতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি রিস্কা মারি টোটো মারি ভ্যান মারি কুড়িগিরি করি মাথা ঘাম পায়ে ফেলে দিয়ে বাড়িতে যদি যা কয় বিবি রে কলটা একটু ঠাসবো নাকি, ঠাসা তো দূরের কথা 3 শ্বাসে কলেজ এক গোল ফাটে ফেলায় আছে না? তোমার দিগল টাড়ি নাই? যদি কালে ভালে পিটি ঘষে চাল ঘষে এক পাহে দেহে এক পাহে, তাতে মাইয়া আমার লম্বা নখ রাখছে বাও পাশে এমন নখ লম্বা করছে বেচা 5 পাকে যে ফুটকুন আছে দেখছি এক পাকে মারছে ঠেলা ফুটকুন খালি ফাটি রক্ত ভিড়ে মাও করে উঠছে কয় মনের ঘষণ দেন যখন ঠিক না ঠিক মা বলে না আল্লাহ নবী স্ত্রী হযরত মা আয়েশা আর মা কিতাবে আছে না দুনিয়ার নারীরা যদি আয়েশা আম্মা ধরে একটা হাতের আঙুলের রূপ যদি দেখতো দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। হযরত মা আয়েশা আম্মা এত রূপবতী ছিল এত হালকা পাতলা নারী ছিল রে নবী ছাড়া আয়েশা কোনো সময় বোঝে না। নবী বলে আয়েশা রে তুমি যদি আমার গোসল করে দিয়ে খুশি হও আমি নবী বাদও করতে পারি না। হযরতে মা আয়েশা 2 মস্ক পানি নিয়ে গেলেন চোখের মধ্যে নবীকে বসিয়ে দিবেন। হায় রে আয়েশা এত আনন্দ কিতাবে আছে রে। আয়েশা মনে মনে বলে আল্লাহ আমি আয়েশার মতো নারী পৃথিবীর আর কেউ সুখী নাই আল্লাহ। আজকে আমি নিজ হাতে রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি আল্লাহ। আমার হাত দুইটা দিয়ে আমি নবীর গোসলটা করে দেব আল্লাহ। আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী এই জগতে বোধহয় আর কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীজিকে চোখের উপরে বসিয়া 2 মস্ক পানি আনিয়া নবীজির শরীরের কাপড় যখন আয়েশা খুলিয়া দিয়ে দিলেন আয়েশা আর মস্ক পানি নবীর গায়ে ঢালে না, নবীর গায়ে পানিও দেয় না, নবীর মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখে নবীর মুখের দিকে আয়েশা মুখ নড়ায় না। নবী বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করার জন্য আনিয়া আমার শরীরের কাপড় খুলে দিয়ে গায়ের মধ্যে কেন তুমি পানি ঢালো না বলো বলো। আয়েশা বলো গো নবী আমি তোমার গায়ে পানি ঢালবো আমার একটা প্রশ্ন কি ও গো নবী আমার আব্বা আবু বকর তোমাকে অত্যন্ত ভালোবাসিয়ে আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী। ও গো নবী আমি তোমাকে এত ভালোবাসি আজকে আমি তোমাকে গোসল করে দিতে চাই আমি তোমার জন্য চোখের উপরে বসাছি। নবী গো আমার একটা প্রশ্ন গো নবী কি। আয়েশা বলো ও গো নবী তোমার শিশুকালে তোমার কোনো ছোট কালে কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি? তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আমার নবী কথা বলে না। আমার নবী আয়েশার দিকে তাকায়া কান্দে রে। নবীর চোখ দিয়ে পানি পড়ে বুক বেঁধে যায়। আয়েশার কথা জবাব দেয় না। আয়েশা আম্মা বল নবী গো আমি তোমার প্রশ্ন করে আপনি কান্দেন কা? তোমার ছোটকালে শিশুকালে কোনো কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি? আপনি জবাব দেন না কেন গো নবী? নবী কাঁদে কাঁদে বলছে আয়েশা ওই দিনের কথাগুলো মনে করে দিস না রে।
আয়েশা ওই দিনের কথাগুলো মনে করি দিলে আয়েশা আমি নবী কলিজা ফাটিয়ে যায়, আমার মনে দুঃখ লাগে আয়েশা স্মরণ করি দিও না, মনে করি দিও না, আমি নবীজি সহ্য করতে পারি না। আয়েশা আম্মা বলে হুজুর কোন দিনের কথা? আয়েশা ইসলামের খাতিরে ইসলাম প্রচার করতে তাইফের জমিনে গিয়েছিলাম, তাইফবাসীরা আমাকে চিনতে পারে নাই, তাইফের মানুষ আমাকে পাথর মারি মারি যুবকরা আমার অঙ্গটা কানা বন্য করে দিছে। সেই দিনের কথা যদি মনে করি দিও আমি নবী কষ্ট পাই, ওই দিনের কথা আমার কথা তুলিও না। আয়েশা তাইফের জমিনে পাথর বাড়িতে আমার শরীরে রক্তগুলো জুতোর মধ্যে খলখল করেছে। আল্লাহ বলছে জিবরাইল যা, আজকে আমার হাবিব তাইফের জমিনে রক্তর শহীদ বন্য হতেছে। হ্যাঁ জিবরাইল যারে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার হাবিবের কাছে যা, আমার নবী যা বলবে তাই করি দে, তাই এবার জমিন যদি উলট পলট করি দেওয়া লাগে উলট পলট করে দে। আয়েশা আমি ওই দিন জিবালকে আমি ফিরি দিয়েছিলাম, জিবাল তুমি ফিরে যাও, আমি তাইফবাসীকে অভিশাপ দেব না, তাইফবাসীকে আমি অভিশাপ দিতে চাই না রে জিবরাইল। তাইফবাসীরা না চিনতে পারে আমাকে নবী বলি না মানতে পারে, একদিন তার বংশ বুনিয়াদ আমাকে নবী করে মানি দিবে জিবরাইল। তার জন্য আমি তাইফবাসীকে অভিশাপ দেই নাই। হযরতে মায়েশা যখন নবী তার জন্য কি আপনি কোন প্রতিদান পান নাই? আল্লাহর কাছে কিছু চাবেন না। নবী বলছে আয়েশা রে কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিন, যেদিন আল্লাহ আদালত শুরু করে দেবে সব নবীদের আদালত হবে, আমি নবী সেই দিন আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা কাবা কাউসারে সেজদায় পড়ে যাব। আল্লাহ বলল নবী ওর রহমাতুল লিল আলামিন রে, আজকে তুমি আমার কাছে কেন সেজদা দাও? পৃথিবীর সব নবীদের আদালত করা হবে, তোর কোনো আদালত নাই। যেরকম সুবহানাল্লাহ, তুমি কেন সেজদা দাও? ওই দিন নবী বলবে ওগো আল্লাহ তাইফের জমিনে পাথর বাড়ির কাছে কিছুই চাই নাই, তোমার কাছে আমি কোনো আবদারও করি নাই আল্লাহ, আজকে আমি তোমার কাছে কেন সেজদা দিলাম? ওগো নবী আমার তাইফের জমিনের একটা করে পাথরের বাড়ির বিনিময় আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিবি কিনা? রে সোনা ও বন্ধুরে, আজকে সেই নবীর উম্মত আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করে কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো বড় আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যদি কোন সুবহানাল্লাহ।